এখনও বাছা হয়নি, মার জন্য বাছতে হবে। এই দেখো ডিমটাকে এইভাবে ভেজে এই যে টেস্ট করে দেবো আলুর সাথে, ঠিক আছে? এইভাবে রান্না করে খেলে না দারুণ লাগে খেতে আলুর সাথে। আর ডিমটা বেশ বড়ো একবারে খুলে যায়। তো কী বলো তো ইউটিউব ফ্যামিলি, তখন আমি বলতে বলতে আমি থেমে গেলাম, আমার ফ্যামিলিরা, তোমরা আমার বন্ধুরা। তো আমাদের গরিবদের কি কোনোদিন কি মানে সুখের মুখটা দেখতে পাবো না? কবে দেখতে পাবো গো সুখের মুখ জানি না। তো এইভাবেই হয়তো গরিবদের যে মানে যে গরিব, তাই না? এরকম এক একজনকার কথা যে যে গরিব সে মানে গরিবের মর্ম গরিবে বোঝে, তাই না? বড় লোকের মর্ম বড় লোক বুঝবে। তো এক একজনকার কথা গো এটা। তো সত্যি আমাদের মতন গরিবদের কোনো দাম নেই, জানো তো? আমরাও কবে যে আমরা মানে বড়লোক হতে পারবো, তাই না? আমাদের বাড়ি ঘর দৌড় ছোটো ছোটো হলে নাই আমাদের ঘরে কেউ মানে অতটা আমাদের ঘরে পড়ছে না, ও গরিব, ওকে কি অত ইয়ে করবো, তাই না? এইরকম একটা ব্যাপার, বুঝেছো? আমাদের গরিবের কোনো দামই নেই। তো চলো এই যে প্রেসার কুকারটা খুলে দিলাম, ওরা এক হাতে করে হচ্ছে না, ক্যামেরাটা রাখতে হবে। এই যে আলুটা হয়ে গেছে, এখন আমি আলুটাকে একটু মানে ভেজে নেবো একটু তেলে, ভেজে টিয়ে তারপরে মশলার সাথে কষতে লাগবো। তো চলো, এক একজনকার কথা গো এটা, কী বলবো বলো, কিছু বলার নেই, তাই না? এক একজন আমায় বলে যে হ্যাঁ করছে, করতে দে না, পারবে না কি, ইউটিউব থেকে কিছুই করতে পারবে না, ইউটিউব থেকে কিচ্ছু মানে ও এইসব ব্যাপারে জানিই না তো কী করে, ও মানে ব্লগ করার মালিক, ভিডিও করার মালিক, ভিডিও করছে, কিচ্ছু করতে পারবে না, তাই না? এরকম একটা এক একজনকার মানে বলে আমি শুনি, কিন্তু আমি কিছু বলি না গো, সেখানে না জবাব দিয়ে আমি চলে আসি। আমি বলি যে যাকে বলছে বলতে দাও, তার মুখ আছে, তাই না? এইরকম একটা ব্যাপার। তো চলো আলুটাকে ভেজে নেওয়ার জন্য গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছিলাম, একটু জ্বালিয়ে নিই। তো জানো তো বন্ধুরা, আমি মনে করেছিলাম আলুটাকে ভেজে নেবো, কিন্তু এখন দেখছি তেলটা কম আছে। তো তেলটা আলু ভাজতে গেলে আমার তেল কম পড়ে যাবে, আবার আমাকে তেল ঢেলে আবার মশলার সাথে কষে দিতে হবে। তো আলুটাকে এইভাবেই আমি দিয়ে দেবো, মশলাটা আগে এই যে তেলে দিয়ে দেবো, পেঁয়াজ দেবো। তো চলো, নাহলে আমি ওই কুচো চিংড়ির বড়া আর করতে পারবো না আমি। এই যে একেবারে তেল আমার বাড়ন্ত হয়ে এসছে, দেখেছো? এই 100 তেলেও কম হবে পড়ে আছে। এই দিয়ে আজকে চিংড়ি মাছটা ভাজা করে নেবো, চিংড়ি মাছটা মানে বড়া করে নেবো আর কি। তো চলো, তো এই যে প্রথমে দিয়ে দিচ্ছি তোমার গোটা জিরে দেবো একটু, এই যে দিয়ে দিলাম গোটা জিরে দেওয়ার পরে আর কিচ্ছু দেবো না, পেঁয়াজ আছে পেঁয়াজটা দেবো একটু, গোটা জিরেটা ভাজা ভাজা করা হয়ে যাবে তারপরে। তো চলো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করা হয়ে যাবে, তারপরে মশলার পেস্টটা দিয়ে দেবো। তো চলো মশলার পেস্টটা দিয়ে দিই এখন। চলো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। চলো আলু কটা দিয়ে দিই। আমার এইখানটায় রান্নার জায়গাটা খুব ছোট, কিচ্ছু রাখতে পারি না। ওই সাইডে বোতল ফোতল কিছু যদি রাখিয়ে দেখো কীভাবে আছে, একটু যদি নড়াচড়া হয়ে যায় না সব নিচেই পড়ে যাবে। কোনো মশলার পেস্ট বলো, যে কোনো জিনিসই হয়তো রেখে দিয়েছি আদা রসুন বেটে, সেটাও একবারে একটুখানি থেকে আছে, দেখতে পাচ্ছ? সব মানে একটুখানি যদি বাই চান্স যদি নিচেই ঝুঁকে যাই তাহলে নিচেই সব পড়ে যাবে। জায়গাটা খুবই ছোট এই রান্নার জায়গাটা, এইখানটাই এই সিলাপটা মানে যতটা মানে আমার এই বারান্দাটা আছে ততটা, এই যে ওইখানটা একটু গ্যাপ আছে। তো চলো কী করবো, তাই না? চলো নুনটা দিয়ে দিই পরিমাণের মতো। চলো একটুখানি গরম জল রেখে দিয়েছিলাম তুলে, এই যে চাল খাওয়ার আগে গরম জলটা একটু দিয়ে দিলাম, এতে এখন একটু আলুটাকে একটু কষে নেবো, তাহলে মশলাটাকে গন্ধ হয়ে যাবে কাঁচা কাঁচা। তো চলো এইখানটায় আমি আগে গুছিয়ে নিই, নাহলে আমি কিচ্ছু রাখতে পারবো না। আর এই লাইটারটা জানো খুব একটা পুরনো একটা লাইটার, জানো? এই গ্যাস আমার জবে থেকে আমি পেয়েছি, মানে গ্যাসের বয়সটা যে চুলোটার বয়সটা যে কত যে তোমাদের ঘরে মানে বলে বোঝাতে পারবো না আমি। তো তখনকার এটা, আমার ছেলে মেয়েরা তখন হয়নি, আমার ছেলে মেয়ে নাই, ছেলে নেই আমার, দুটোই মেয়ে, তো আমার মেয়েরা হয়নি তখনকার। এই যে এই ল্যাম্পটা তো জং পড়ে গেছে, জং পড়ে গিয়েছিলো, তো আমি একে খুব আচ্ছা তারে রোগড়ে রোগড়ে ডলে ডলে একদম মানে কি বলবো সেই স্টিলের ব্রাশ দিয়ে ধুয়েছি। তো যার কারণে এইটা একটু মানে ছেড়ে ছেড়ে গেছে আর একটু একটু আছে। আবার কি মানে দেখা দিল আমার, কি বলবো, আমি যখন আমি ভিডিও বানাতে যাই না তখনই আমার এই হয়।
তো চলো এরকম মাখা মাখা হয়ে গেছে, কষতে কষতে আলুগুলো একটু ভেঙে ভেঙে গেছে, তবেই ভালো লাগবে তাই না? খুব একটা আলু ভাঙিনি, তো গ্রেভি হয়ে যাবে, একটু খেতে ভালো লাগবে। তো চলো এই যে দিয়ে দিয়েছি, এখন ওপরে ডিম কটা ছেড়ে দিই গা, একবারে ঝামেলা মিটে যাবে, ওদিকে মাছ বাছতে হবে। তো এই যে ডিম দিয়ে দিলাম, এরপর চলো একটুখানি ঝোলের মধ্যে এটা ডুবিয়ে নিই। তো চলো এখন আমি ঢাকা দিয়ে দিই। তো চলো এই যে এখানে চিংড়ি মাছ কটা ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একবারে ফ্রেশ একদম, এই যে সাদা একবারে। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে দিয়ে দিয়েছি, লঙ্কা আর হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এদিকে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছি, আর পেঁয়াজ কেটেছি। চলো এখন আমি একটু নুনটা দেবো আমি, ঠিক আছে? এই যে পরিমাণের মতো নুনটা দিয়ে দিলাম, আর একটুখানি দেবো, একটু সোয়াদি না হলে না খেতে ভালো লাগবে না। তো চলো এখন আমি দিয়ে দিচ্ছি তোমার বেসন কটা ঢেলে দিই। আর এখানে তোমার আছে কি বলে এগুলোকে, কর্নফ্লাওয়ার পাউডার না? কর্নফ্লাওয়ার পাউডার, হ্যাঁ কর্নফ্লাওয়ার পাউডার। এটা এই যে আমার উচ্চারণ হয় না জানো, অনেক অনেক জিনিস অনেক উচ্চারণ হয় না আমার। তো চলো এখানটায় দিই আমি। আর তো এই যে এক মুঠো দিলাম ওই পাউডারটা, ওই কর্নফ্লাওয়ার পাউডার, এই যে আর দেবো না, এটাই আটার জন্য দিলাম আমি। তো চলো এখন আমি সব উপকরণগুলো সব একসাথে মেখে নিই। আর বেশি জল দিলে হবে না, একটু শক্ত শক্ত দিতে হবে, নাহলে মচমচেটা হবে না, তাই না? তো চলো এখানে আমি অল্প করে জল দেবো, বেশি দেবো না। এই যে হয়ে গেছে। আর আমার দেখেছো হাতটা, দেখেছো এখন মনে হচ্ছে যেন গুঁড়ি মাখছি, চালের গুঁড়ি। কটা নিচ্ছি, বেসনের হাতে নেব না, সব কটা যদি না দিই তো কালকের জন্য একটু রেখে দেবো। তো চলো এই যে কড়াইয়ে চারিপাশটায় তেলটাকে একটু চাড়িয়ে নিলাম, এই যে আর একটু গরম হতে দিচ্ছি। তো চলো এখন আমি চিংড়ি মাছের বড়াটা বানিয়ে নিই, কেমন? চলো এই যে, তো চলো এই যে চিংড়ি মাছ এই কটা ভাজতেই আমার তেল শেষ, তেল আর নেই, এই অল্প করে আছে, দেখি ওই কটা হয় কি না, ওইদিকে দেখাও। এই যে এখনও এতগুলো আছে। তো চলো চিংড়ি মাছের বড়া এখনো চলছে, হচ্ছে, কিন্তু তেলটাই একটু কম আছে, কি বলবো? এই যে বললাম না, গরিবের ঘরে দিন আনা দিন খাওয়া, তাই না? একদিন যদি কাজে না যাও তাহলে সেদিন আর খাওয়া ভালো মন্দ জুটবে না, সেদিন আর তোমার শাক পাতা দিয়ে আলু ভাতে দিয়ে ফ্যান ভাত, এই গরিবের ঘরে, বুঝেছ? তো কিছু বলার নেই গো, যারা যে কোনো জিনিস মানে কি বলবো, একান ওকান মধ্যেখানে ধপাস, তাই না? সেই রকম হয়েছে আমাদের মতন গরিবদের। তো এ ওর কানে এ ওর কানে এরকম একটা বলা পাওয়া, যে এতদিন ধরে ভিডিও বানাচ্ছে, মনে করেছে যে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে কামাবো, কামিয়ে বড়লোক হবো, এরকমটা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম যে আমি বাড়িতে থাকি যেটুকু পারবো সেটুকু, মানে আমিও ইউটিউবে একটা মানে কাজের মতন আর কি, এটা তো কাজই, তোমরা বলো, আমি কাজ না করলে তো আমাকে কেউ মানে টাকা পয়সা দেবে না, সে আমি লোকের কাজে বলো এবার নিজের কাজে বলো, তাই না? তো সে তো আমি এমনি তো আমি টাকা দেবে না, আমিও ইউটিউবে মেহনত করবো তবে গিয়ে পাবো। যদি মানে সেটা তোমরা পারবে, সেটা মানে মানে ক্যামেরার বাইরে যারা আছো তারা আমাকে, তোমরা যদি না সাপোর্ট করো, তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে আর আমি কোনোদিন কিছুই হতে পারবো না। তোমাদের ভালোবাসা মেন হচ্ছে, তোমাদের ভালোবাসা, পাবলিকের ভালোবাসা, তো ফ্যামিলির ভালোবাসা, সেটা যদি পাই অবশ্যই এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যাব। তো যে যা বলছে এখন বলুক, আমি তাদের মানে তাদের কথায় আমি কিছু কান দিতে চাই না। তো দাঁড়াও আগে, তো আজকের ভিডিওটা হয়তো বড় হয়ে গেছে, অনেকদিন পরে লম্বা লং ব্লগ আমি দিচ্ছি। তো যারা আমায় ভালোবাসে তারা আমার ভিডিও দেখতে ভালোবাসে, তারা লাইক দেয়, কমেন্ট করে, ভালোবাসা দেয় আর কি। তো তাদের জন্য আমি কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি প্রণাম তাদের ঘরে আমি জানাই। তো এইভাবেই তোমরা ভালোবাসাটা দাও। তো তোমাদের ভালোবাসা না দিলে আমি কোনোদিনই মানে কিছু হতে পারবো না। আর যারা এইসব আমার পেছনে যারা বলা কওয়া করছে, তাদের মুখটা যেন একদিন বন্ধ হয়। তোমাদের দ্বারাই সেটা সম্ভব, তাদের মুখ যদি বন্ধ করতে পারি তোমাদের দ্বারাই পারবো, নাহলে আমি পারবো না। তো চলো তাহলে, এই যে আজকে চিংড়ি মাছটা বেশ হয়েছে ভালো, এই চিংড়ি মাছটা না, চিংড়ি মাছের বড়াটা। তো চলো একদিকে পুড়িয়ে ফেলেছি এই যে কথা বলতে বলতে, আর এই যে, তো চলো আজকের মতন টাটা বাই বাই। আর
কি বলবো, আর কিছু বলার নেই গো। তো চলো চিংড়ি মাছের মজাটা তোমরাও নাও, মানে কি বলবো, তোমরাও নাও আমিও নিই। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই।